আসসালামু আলাইকুম। একটি ভাই অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার কারণে তার সাথে ঠিক কী কী ঘটনা ঘটেছে তা এই ভিডিওটি থেকে ভাইটির মুখ থেকেই শুনে নিতে পারবেন। তা ভিডিওটি পুরো দেখুন, তাহলে পুরো বুঝতে পারবেন যে ইসলাম গ্রহণ করার কারণে তাকে ঠিক কী কী ঘটনা ঘটেছে এবং তেনাকে কতটা কষ্ট পেতে হয়েছে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। যেখানে আমি কাজ করতাম সেখানে যাদবপুরের সাইডে একটা জায়গায় আমি কাজ করতে গিয়েছিলাম। তো প্রায় 22 জন মিলে আমাকে ধরেছিল, আর তারপরে বলেছিল যে আজকে দেখব তোর কোন নবী তোকে বাঁচাতে আসে, ঠিক আছে, তুই হিন্দু থেকে মুসলিম হয়েছিস কী জন্যে। আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি, যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি। 8 রকম হাদিস পড়েছি আমি। শুধু মাত্র কোরআন শরীফ পড়িনি, ইঞ্জিল পড়েছি, বাইবেল পড়েছি, গীতা পড়েছি, উপনিষদ পড়েছি, ঠিক আছে, তারপরে গরুর পুরাণ পড়েছি। একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আয়াতুল কোরআনে পাক পড়েছি। আর কোরআনে পাকের একদম মিডল অফ দ্য হার্ট যেটাকে বলে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন লাহু মা ফিস সামা ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু মা ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুহু বিশাইইম মিন ইলমিহি ওয়াসি'a কুরসিয়ুহুস সামা ওয়াল আরদ। এর টোটাল মানেটা না অনেক কিছু আছে, এটা অনেক লোক বুঝতে চায় না। আরে মানুষের সৃষ্টি কী করেছে? বাঁদর ওর হনুমান থেকে মানুষ হয়নি, মানুষের সৃষ্টি একজন তৈরি করেছিল, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কীভাবে তৈরি করেছে? মাটি দিয়ে, 7 রকম মাটি, 7 রকম আগুন, 7 রকম পানি, 7 রকম হাওয়া দিয়ে একটা মানুষকে সৃষ্টি করেছে, ঠিক আছে। শুধু একটাই কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছিল যে শুধু সেজদা করবে, আর কিছু কাজ নেই। সেজদা করলে যদি আমার খাওয়া হয়ে যায়, সেজদা করলে যদি আমার ঘুম হয়ে যায়, আমার টাকা পয়সা চলে আসে, আমি কেন করব না? আমি নিজে মানে আমি যখন ইসলাম কবুল করেছিলাম, আমার জেঠু কাকি যে আমাকে ছোটো থেকে বড় করেছে, সে আমার পেটে নেপালে চলে গিয়েছে। আমার নিজের স্ত্রী আমার মাথায় রড মেরেছে, মানে লোকে দিয়ে মারিয়েছে, ঠিক আছে। আমার নিজের স্ত্রী আমার গলা কেটে দিয়েছে। আমার নিজের শাশুড়ি নাকে হাসুই চালিয়েছে। তারপরে আমি ইসলাম ছাড়িনি। কেন? যে এটা সত্যি, এটা হচ্ছে আসল ধর্ম। যেটা যেমন অন্ধকার আছে, আলো আছে না, আমি বলবো না কোনটা কী আছে, কিন্তু আমি এইটুকু বলছি, ইসলাম যেটা আছে না, আলোর প্রতীক। ইসলাম হচ্ছে আলোর প্রতীক, ঠিক আছে। আর কোন জাত আছে, কী আছে আমার জানার দরকার নেই। যখন আমার পূর্ব পিতা আর পূর্ব মাতা, যখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া যখন আমার পূর্ব পিতা আর পূর্ব মাতা যখন ছিল, তাহলে আমি হিন্দু হই কী করে? যখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া যখন মুসলমানের অবস্থায় ছিল, তখন থেকে যখন আমার পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যখন সৃষ্টি হয়েছে, হাবিল কাবিল যখন তৈরি হয়েছে, হাবিল কাবিল থেকে কিন্তু হিন্দু মুসলিম হয়েছে, ঠিক আছে। তাহলে ওইখান থেকে যখন মানে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে হিন্দু কাকে বলে আর মুসলিম কাকে বলে, হাউ টু ক্রিয়েট, ঠিক আছে। হিন্দুস্তান পাকিস্তান বলে কিছু নেই, যা আছে সব একই জায়গায় আছে, ঠিক আছে। না, আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তারা কোনো অ্যাকশান নেয়নি, কারণ আমার পেছনে কেউ ছিল না ইন দিস টাইম। এখন আমার কাছে অনেকেই আছে, ইসলাম আমাকে অনেক কিছু শিখিয়েছে। মারের বদলা মার নয়, মারের বদলা ভালোবাসাও হয়, সেটা কেউ জানে না। তুমি আমায় 1000 বার মারো, আমি 1000 বারই ভালোবাসবো তোমাকে, এটা ইসলাম শিখিয়েছে। আমার পরিচয়, আমি হিন্দু ছিলাম, আমি হিন্দু থেকে ইসলাম কবুল করেছি। এখন আমার আগের নাম ছিল আমার শান্তনু আড্ডি। আমার বাবা হিন্দু ছিল, আমার মাও হিন্দু ছিল, কিন্তু যখন থেকে আমি ইসলাম কবুল করেছি, যেদিন আমি ইসলাম কবুল করেছি তার একদিন আগে আমি আমার মাকে ইসলাম কবুল করেছি। আর তাতে আমি মাকে শুধু এইটুকু বলেছি, তুমি আমার শরীরের জন্ম দিয়েছো, তুমি আমার আত্মার জন্ম দিতে পারো। আমার আত্মার জন্ম যে দিয়েছে তাকে তুমি দেখতে চাও, কীভাবে দেখবে? তো আমার মা বলছিল যে কীভাবে দেখবো তোমার সেই জিনিসকে, আর তুমি তাকে দেখতে পাবে না, তুমি তাকে স্পর্শ করলে বুঝতে পারবে যে কেউ তোমাকে ছুঁচ্ছে। যাকে
চোখে দেখতে পাওয়া যায় না, সে আমার আর ঈশ্বর। ঠিক আছে, আচ্ছা, এখন আপনার নাম পরিবারের সাথে এখন আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর খান। কোথায় থাকেন এখন? এখন আমি থাকি সন্তোষপুর। আচ্ছা, এখন কি আপনার পরিবারের সাথে থাকা হয়? না, আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়েছে। আমার একটা কচি বাচ্চা আছে। আমার বাচ্চার যখন 2 মাস বয়স ছিল, আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়ে অন্য হিন্দু ছেলেকে বিয়ে করে নেয়। আর বাচ্চাটা এখন মর্মান্তিক অবস্থায় পড়ে আছে, মানে স্পাইনাল কোড 0। আর আমি এত কিছু কাজ করছি অনলি ফর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কেননা ওকে অনেক বড় বড় তাবড় ডাক্তার দেখিয়েছি, তাদেরকে দেখানোর পর একটাই, ওরা মানে কলকাতার বুকে একটাই ডিসিশন নিয়েছে যে এই বাচ্চা আর বেশি দিন নয়, খুব জোর হলে 2 বছর বাঁচবে। যদি তুমি ওকে ব্যাঙ্গালোর যদি নিয়ে যেতে পারো আর পুরো স্পাইনাল কর্ড যদি কেটে যদি আবার নতুন করে রিসেট যদি করতে পারো, তাহলে তোমার বাচ্চা বাঁচবে। তো বাচ্চাকে বাঁচানোর জন্য আমার লাগবে 37 লাখ। ঠিক আছে, আমি মাত্র এই বডিগার্ডের ডিউটি করি, কোথা থেকে পাবো? কারণ আল্লাহই ভরসা, কেননা যখন আমি দেখছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का आलादा है, ला इलाहा इल्लल्लाह, अल्लाह सिवा कोई माबूद नहीं है। ठीक है, रोने का है तो अल्लाह का सामने और किसी का सामने नहीं। ठीक है, तो मैं अगर अल्लाह के सामने रो रहा हूँ और मेरा एक माँ को सबर नहीं हो रहा, 70 माँ का प्यार है यहाँ पे, 70 খানা মায়ের যদি ভালোবাসা যদি পাওয়া যায়, তো আমি কেন চাইবো না তার কাছে? তো আমি ওটাতেই সন্তুষ্ট। আমি হয়তো অনেক গরিবের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, তাহলে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে ভাইটি মুসলিম হওয়ার কারণে তার স্ত্রী পর্যন্ত তাকে কত টর্চার করেছেন, কত মেরেছেন, এমনকি ভাইটির শাশুড়ি পর্যন্ত মেরেছেন। এবং ভাইটির স্ত্রী 2 মাসের সন্তান রেখে তেনাদের ছেড়ে চলে গেছেন। তবু ভাইটা তো কষ্ট করে ইসলাম ছাড়েনি। ইসলামের জ্ঞান একবার যার অন্তরে ঢুকবে, সে জীবনে যত কষ্ট পাক না কেন তবু সে ইসলাম ছাড়বেন না। হিদায়াত দেওয়ার মালিক একমাত্র হলেন আল্লাহ। আল্লাহ হিদায়াত ভাইটিকে দিয়েছেন বলে ভাইটি আজ ইসলাম বুঝেছেন। আমরা এমন অনেক মুসলিম আছি যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরে ইসলাম কি সেটা আমরা বুঝি না। আল্লাহকে কেউ ভয় করি না, এমনকি নামাজও পড়ি না। আর এই ভাইটি অন্য ধর্ম থেকে মুসলিম হওয়ার কারণে ইসলাম কি সেটা যেমন ধরে বুঝতে পেরেছেন, আমরা মুসলিম হয়ে এটা সেরকমভাবে কেউ বুঝতে পারি না। আবার ভাইটি আবার বললেন যে কেউ যদি আমাকে 1000 বার মারে আমি তাকে 1000 বার ভালোবাসি। আল্লাহর নবী এরকম ব্যবহার দেখে অনেকজন মুসলিম হয়েছিল। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।